Hello everyone, how are you all? I hope you are all well. Today I'm back with a new math class. তো বন্ধুরা, আমি রয়েছি তোমাদের সাথে সাদিক রহমান এবং আমি আজকে তোমাদের সাথে পুনরায় হাজির হয়েছি নতুন আরেকটি গণিত ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আমি আমার পূর্বের ক্লাসে তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম 18 অঙ্কের যে স্কয়ার অঙ্কটি রয়েছে সেই অঙ্কটি। সেটি ডুবক রেঞ্জ কিন্তু তোমাদেরকে বাইর করে দিয়ে দিয়েছিলাম। আজকে আমি তোমাদেরকে দেখাবো 18 অঙ্কের যে ক্ষয়ের যে অঙ্কটি রয়েছে সেই অঙ্কটি ডুবক রেঞ্জ কিভাবে বাহির করবে তোমরা। আশা করি বন্ধুরা, তোমরা যদি আমার এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখো না টেনে, তাহলে কিন্তু অবশ্যই অঙ্কটি তোমরা খুব ভালোভাবেই বুঝতে পারবে। তো বন্ধুরা, আমি যারা আমার ভিডিওতে নতুন যুক্ত হয়েছে তারা কিন্তু অবশ্যই আমার পূর্বের ভিডিওগুলো দেখে আসবে, আর যারা আমার পূর্বের ভিডিওগুলো দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তাছাড়া বন্ধুরা, দেরি না করে মূল প্রশ্নটি পড়া যাক। এখানে দেখো বন্ধুরা কি রয়েছে, এফ ইকুয়াল টু এক্স কমা ওয়াই এক্স ইপসিলন সি ওয়াই ইপসিলন সি এবং ওয়াই ইকুয়াল টু 2x, যেখানে সি ইকুয়াল টু -1,0,1,3। এখানে কিন্তু বন্ধুরা পূর্বের মতোই আমাদেরকে দেওয়া আছে, দিয়ে কিন্তু তুমি কি করতে হবে, এফ এর যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নটি কিন্তু আমাদের খুব সুন্দর কিন্তু তুলে ফেলতে হবে। এরপর আমাদের যে সি এর মান রয়েছে সেই সি এর মানটা কিন্তু আমরা লিখে নিব। তাহলে চলো বন্ধুরা, প্রথমে আমরা দেওয়া আছে দিয়ে এফ এর মানটা একটু লিখে নিই। দেখো আমি লিখে দিচ্ছি, দেয়া আছে কি বন্ধুরা, কি দেয়া আছে, দেয়া আছে এফ ইকুয়াল টু এক্স কমা ওয়াই এফ ইপসিলন সি ওয়াই ইপসিলন সি এবং ওয়াই ইকুয়াল টু 2x বন্ধুরা দেয়া রয়েছে। এখন আমাদের সি এর মান করতে হয়েছিল, আমরা এখানে সুতরাং সি ইকুয়াল টু -1,0,1,2,3 এটি কিন্তু বন্ধুরা আমাদের সি এর মান আমরা কিন্তু লিখে নিলাম। এরপর আমাদের যে কাজটি করতে হবে, আমরা কিন্তু ঠিক প্রথম অঙ্কের মতনই কিন্তু আমাদেরকে লিখে নিতে হবে কি, আমাদের কিন্তু লিখে নিতে হবে এফ এর শর্ত হতে পাই। দেখো বন্ধুরা, আমি লিখে নিচ্ছি এখানে এফ এর শর্ত কি বন্ধুরা, এফ এর শর্ত হতে পাই কি পাই, y ইকুয়াল টু 2x। এখানে কিন্তু এখন লড়াচড়া করার প্রয়োজন নাই, কারণ ডাইরেক্ট পেয়েছি যে এফ এর শর্ত হতে পাই y ইকুয়াল টু 2x। এরপরে কি দেখো বন্ধুরা, এরপরে কিন্তু আমাদের করতে হবে কি, এক্স ইপসিলন সি এর জন্য ওয়াই এর কয়েকটি মান কিন্তু আমাদেরকে নির্ণয় করতে হবে। দেখো আমাদের নির্ণয় করবো ঠিক পূর্বেরটির মতো। বন্ধুরা, আমাদের কি করতে হবে, আমাদেরকে এখানে পূর্বের অঙ্কটির মতন কিন্তু সেম ভাবে আমাদের এখানে শখ করতে হবে এক্স এবং ওয়াই এর মানের জন্য। তাহলে চলো বন্ধুরা, আমরা একবার সেই শখটি একটু করে আসি। তাহলে দেখো বন্ধুরা, আমাদের কিন্তু এখানে এক্স এবং ওয়াই এর যে মান রয়েছে সেই এক্স এবং ওয়াই এর মানের জন্য কিন্তু আমাদের গড় করা শেষ হয়ে গিয়েছে। আমরা এখানে শুধু এখানে এক্স এবং ওয়াই লিখে নিচ্ছি, এবং আমি কিন্তু আমার পূর্বের অঙ্কটি দেখিয়ে দিয়েছিলাম যে এক্স এর মান কোনগুলো হবে, যেগুলো এখানে যে সি এর মান যেগুলো দেওয়া থাকবে সেগুলো কিন্তু হচ্ছে মূলত এক্স এর মান। তাই আমি এখানে দেরি না করে এক্স এর মানগুলো লিখে নিচ্ছি, মাইনাসের 1 0 1 2 3। তাহলে দেখো বন্ধুরা, পূর্বের অঙ্কটাতে কিন্তু শুধু বিয়োগ ছিল, আর এটা কিন্তু গুণ। তাহলে দেখো বন্ধুরা, 2 এর সাথে যদি আমরা মাইনাসের 1 কে গুণ করি তাহলে কিন্তু কত হয়, 2 কে 2, এটা কিন্তু হবে কি বন্ধুরা, -2।
এর সাথে যদি আমরা 0 গুণ করি ফলাফল কিন্তু 0 হবে। এর সাথে 1 গুণ করলে 2 হবে, 2 গুণ করলে 4 হবে, এবং এর সাথে যদি আমরা 3 গুণ করি তাহলে কিন্তু কি হবে, আমাদের কিন্তু এখানে 6 হবে। এরপরে আমাদের যে কাজটি করতে হবে সেই কাজটি চলো আমরা একটু দেখে নিচ্ছি। ইকুয়ালস টু মোস্ট ইম্পর্ট্যান্ট। প্রথমে আমি একটু লিখে নিই, এরপরে তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি আমি। দেখো, সুতরাং মাইনাসের 2 ইপসিলন সি 4 সিলট সি এবং 6 সিলট কি বন্ধুরা, এখানে কিন্তু 6। দেখো বন্ধুরা, এখানে কেন হয়েছে 4 ইপসিলন সি, কারণ মাইনাসের 2 এর কত, দেখো মাইনাসের 2 কিন্তু মাইনাসের 1। আর দেখো বন্ধুরা এখানে কত রয়েছে, এখানে শুধু রয়েছে কিন্তু মাইনাসের 1, এখানে কিন্তু কোনো মাইনাসের 2 নেই। তা আমরা কিন্তু এখানে এই মাইনাসের 2 দিতে পারবো না, তাই কিন্তু এটা কিন্তু আমাদের বাদ হয়ে গিয়েছে। এখনও কিন্তু এখানে রয়েছে 4, দেখো এখন কি উত্তর কত হচ্ছে 4, 2 আছে কিন্তু 4 নেই, তাই এটি কিন্তু বাদ। এরপরে 6 দেখো বন্ধুরা এখানে কিন্তু 6 কিন্তু নেই, তো এটি কিন্তু আমাদের কিন্তু বাদ হয়ে যাবে। এরপর কি দেখো বন্ধুরা, এরপরে আমরা যেগুলো বাদ দিয়েছি সেগুলো আমরা এখানে সুন্দর করে লিখে নেব। তাহলে দেখো আমরা লিখে নিচ্ছি। তাহলে দেখো বন্ধুরা কোনগুলো বাদ গিয়েছে, দেখো বাদ কিন্তু গিয়েছে, সুতরাং মাইনাসের 1 মাইনাসের 2 ডট এফ 2,4 ডট এফ 3,6 ডট কি বন্ধুরা এফ। সুতরাং আর থাকে কি 0 আর 1 2, এগুলো কিন্তু আমরা লিখে নেব। সুতরাং f ইকুয়াল টু 0 1 2, এই কিন্তু বন্ধুরা হচ্ছে আমাদের f এর যে উত্তর সেটি। এখন আমরা এখান থেকে কিন্তু সুন্দর করে ডু ম্যান এবং রেঞ্জ কিন্তু আমরা এখান থেকে বাহির করবো। দেখো, সুতরাং ডুবের কি বন্ধুরা, ডুবের কিন্তু হচ্ছে 0 1, সুতরাং রেঞ্জ কত বন্ধুরা, রেঞ্জ কিন্তু হচ্ছে 0 2। এটি কিন্তু হচ্ছে 18 রঙের যে খ, সেই খয়ের ডুব্যাগ এবং রেঞ্জের উত্তর। আমি আশা করি যে বন্ধুরা তোমরা আমার এই 18 রঙের যে খয়ের অঙ্কটি রয়েছে সেই অঙ্কটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। তো তোমার সবাই ভালো থাকো বন্ধুরা, পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। থ্যাংকস ফর ওয়াচিং, and but don't forget to like and subscribe. আল্লাহ হাফেজ।